তো বন্ধুরা এরকম ঘুম থেকে উঠে আমি কেন এরকম তোমাদের সঙ্গে কথা বলছি আর ভিডিও বানাচ্ছি বন্ধুরা, তো তোমরা জানবে না। তো চলো আমি তোমাদের কিছু ইন্টারেস্ট একটা কথা বলি। সেটা হচ্ছে আজকে আমি ভিডিও করবো আমার বাড়িতে, সেটাই তোমাদের বলবো। দেখো বন্ধুরা, আমার এদিকে অল্প একটু ঘর করে রেখে দিয়েছে। তোমাদের ওখান থেকে কেউ কি রাজমিস্ত্রি কাজ করে তো আমাকে কমেন্ট করে জানাও, আমার কিন্তু লাগবে রাজমিস্ত্রি একটা কর্মচারী। তো তোমাদের ওখানে কে কে আছে আমাকে কমেন্ট করে জানাও। সবকিছু আনা হয়েছে, দেখো ইট বালি সব আছে, কিন্তু আরো ইট আছে। তোমাদের ওখানে রাজমিস্ত্রি যদি থাকে তো আমাকে কমেন্ট করে জানাও। কিন্তু বন্ধুরা দেখো আমাদের এখানটায় কিন্তু রাজমিস্ত্রি নেই, খুবই কষ্টকর বন্ধুরা। আমি এখন একটা বাড়িতে আছি, সেখানটায় থাকার খুব অসুবিধা হয়ে যাচ্ছে। কারণ আর বন্ধুরা দেখো আমার রুমটা কত বড় কত সুন্দর, কিন্তু এখনো কমপ্লিট হয়নি। তো তোমাদের ওখানে রাজমিস্ত্রি থাকলে আমাকে কমেন্ট করে জানাবেই কিন্তু বন্ধুরা, আমি অবশ্যই নিব তাকে। এদিকে আমাদের কিন্তু বাড়ি এখনো কমপ্লিট হয়নি, সেই জন্য আরো দুটো রুম হবে। এদিকে দেখো এখন দুটো রুম এখন কমপ্লিট করতেই হবে। এদিকে আমি একটু চটপট করে নেমে তাড়াতাড়ি আমি যাব হচ্ছে দোকানে। আর দোকানে কেন যাব সেটা তোমরা অবশ্যই জানবে বন্ধুরা। তো আমার এখন কোলগেট শেষ হয়ে গেছে, সেই জন্য আমি চলে যাব এখন 20 টাকা নিয়ে দোকানে বন্ধুরা। তো চলো, গেটের সামনে এসে এত রোদ্দুর দেখে তো আমি এখন দৌড় দিয়ে দিচ্ছি বন্ধুরা। এত রোদ্দুরের ভিতরে আমার মাথাটা না ফেটেই যায়। তারপরে আমি অনেক দৌড়ানোর পর আমি চলে আসলাম অবশেষে দোকানে এসে কোলগেট নিচ্ছি। দেখো এসে আমাকে কোলগেটের মধ্যে এই কোলগেটটাই পছন্দ হলো। তারপরে একটু আমি দাঁতে ঘষে নিলাম। দেখো আমার দাঁত তো না যেন রাক্ষসী দাঁত। আমার মতো তোমরা এরকম সকালবেলা কে দাঁত ধার দাও আমাকে কমেন্ট করে জানাও। ব্রাশ করা কমপ্লিট হওয়ার পর যখন আমি মুখটা ধুতে আসি তখন একটা অবাক করা কাণ্ড হয়ে যায় বন্ধুরা। দেখো তোমরা দেখতেই পেলে কি এরকম হয়েছিল আমার সঙ্গে। ভাগ্যিস আমার মোবাইলটা কিছু হয়নি। খেতে এসেও শান্তি পাই না বন্ধুরা। এখানটায় দেখি আমার একটু পিঁপড়া দাদা ভাইগুলো তো আগে এসে খেতে বসেছে। দেখো তার অবস্থা, এত ঝকানোর পরও সে সরে না, কি বলবো। তারপর আমি বললাম তুই খেয়ে নে, তারপর দিয়ে দিলাম আমি খেতে। আমি আর কি খাবো, ওরা খেলেই আমার হবে বন্ধুরা। তো ওদেরও তো একটু পেট আছে। পিঁপড়া দাদা ভাইদের খাওয়া শেষ হয়ে গেলে আমি খেতে বসবো বন্ধুরা। তো ওদের খেতে দে চলো। অবশেষে পিঁপড়া দাদাদের খাওয়া শেষ হওয়ার পর আমি একটু খেতে বসলাম, কিন্তু তবু আমার একটুকু ভালো লাগলো না। এইসব জিলাপি একদম বাজে। এমনিতে আমি মিষ্টি জিনিস পছন্দ করি না, তার ভিতরে এরকম জিলাপি হলে তো আমি আরো মিষ্টিকে ঘৃণা করবো বন্ধুরা। তো ছাড়ো এসব। তারপর আমার প্রিয় এটা আমি খাবো এখন বন্ধুরা। আর তোমরা কে বাড়ি থেকে কে কি খাচ্ছ আমাকে কমেন্ট করে জানাও। তো চলো বাই, ভালো থেকো তোমরা সবাই। দেখা হচ্ছে একটা নেক্সট একটা ভিডিওতে। তো বাই।